বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের নাম কি? ডক্টর শফিকুর রহমান। ওনার ছেলের নাম জানেন? ডাক্তার রাফাত সাদিক। আমি আলহামদুলিল্লাহ গ্রেফতার হওয়ার পরে উনিও গ্রেফতার হয়েছিলেন, চিটাগাং কারাগারে ছিলেন। উনি উনার বাপের আদর্শ গ্রহণ করেন নাই। আমি যেদিন বের হয়েছি সিলেট কারাগার থেকে, একমাত্র ছেলে রাফাত সাদিক উনি আমাকে দেখতেও আসছিলেন। উনি ওনার বাপের মতো আদর্শ গ্রহণ করেন নাই। কারণ আমরা অটলতা অবিচলতার মাধ্যমে তাদেরকে আমরা জবাব দিয়েছি। সেও বুঝছে যে তার বাপ জামাতের আমির হলেও সে এই পথটা সঠিক মনে করে নাই, এজন্য সে তার বাপের ত্যাগ করেছে। আমরা যদি এবার অটল অবিচল থাকি, তাহলে ইনশাআল্লাহ যে কোন ধরনের ফিতনা হোক, আমরা এই ফিতনার মোকাবেলা করে দিতে পারবো। মৌদুদিবাদ হচ্ছে এমন একটা মতাদর্শ, তারা ইসলামের দৃষ্টিতে দল দেখে না, বরং দলের দৃষ্টিতে ইসলামকে দেখে। তারা দলের প্রয়োজনে যা আজকে বলেছিল কাল ঠিক উল্টা বলবে, মাঠে বলবে আমরা শরিয়া শাসন চাই, সংসদে গিয়ে বলবে গণতন্ত্র চাই। এটাই হচ্ছে তাদের তাদের মধ্যে মূল চরিত্র। তারা দলের দৃষ্টিতে ইসলামকে দেখে। তারা এক একটা তাহরিফ করে, তাদের অনুবাদের মধ্যে তাহরিফ, তাদের আচরণের মধ্যে তাহরিফ। এই জন্য মৌদুদিবাদ যদি আমরা অটল অবিচল থাকি, তাহলে এই মৌদুদি ফিতনাটা আমাদের অটল অবিচলতার কারণে দূর হয়ে যাবে। সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন তাদের সম্মান বৃদ্ধি করেন। এরপরে আমি একটা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে এই ইলম সবসময় বহন করবেন উম্মতের মধ্যে যারা ভারসাম্যপূর্ণ, যারা যারা বাতিলপন্থী, তাদের অপপ্রচার, তাদের অপব্যাখ্যা এবং তাদের অর্থের মধ্যে চৌর্যবৃত্তি থেকে রক্ষা করবেন। সংক্ষেপে এগুলা বললাম। এরপরে একটা কবিতা পড়েছি, যার অর্থ হচ্ছে ইরাদে জিনকে পুখতে হে, যাদের মনোবল দৃঢ়, নজর জিনকে খুদা পরে হে, আল্লাহর উপর যাদের আত্মবিশ্বাস, তালা তুম খেজ মুজু সে ঘবরায়া নেহি করতে, বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে তারা কখনো হতাশ হয় না। এমনই ভাবে একটা কবিতা পড়েছি, যার অর্থ হচ্ছে তন্দে বাদে মুখালিফ সে না ঘবরায়া উকাব, হে বাজ পাখি, প্রতিকূল বাতাসের দ্বারা তুমি কখনো হতাশ হয় না। ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, এটা তো আসে তোমাকে যারা আরো উচ্চ নিয়ে যেতে পারে। এইগুলো যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এটা কোনো কথা নয়। যদি এই কথাটা যদি আমরা বর্তমান সময়ে কারোর সাথে মিলিয়ে দিতে চাই, তাহলে আমরা এটাই পাই, সেটা হচ্ছে উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ, আমরা সবাই জানি উলামায়ে দেওবন্দ শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নাম নয়, একটা হচ্ছে একটি আন্দোলনের নাম। এবং আমরা রাজনৈতিকভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এবং উনি যে আদর্শ, যে বিপ্লব শুরু করেছিলেন, এর বাস্তব নমুনা কার্যকর করে দিয়েছেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ সম্পর্কে, উলামায়ে দেওবন্দকে মাসলাকি মেজাজ আর দ্বীনি রুখ কারি তৈয়ব রাহিমাহুল্লাহর ওই বইটা যদি আমরা অধ্যয়ন করি, তাহলে দারুল উলুম দেওবন্দকে ভালোভাবে আমরা চিনতে পারবো। আমি একটু কথা শুধু বলবো, যে যখন ব্রিটিশরা এই উপমহাদেশে আসলো, আসার পর তারা এই উপমহাদেশের মানুষকে তাদের দাস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে তারা চিন্তা করে দেখলো যে এদেরকে যদি শিক্ষিত করা হয়, তাহলে এরা প্রতিবাদী প্রতিরোধকারী হয়ে যাবে। এদেরকে যারা শিক্ষিত যদি না করা হয়, তাহলে তাদের ইচ্ছা মতো দাস হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু যখন তারা দেখলো তাদের চাকরির জন্য কিছু কেরানির প্রয়োজন, এই কেরানিগুলো কোথা থেকে নিয়ে আসবে? এই কেরানিগুলো তারা চিন্তা করলো আমরা যদি ইংল্যান্ড থেকে নিয়ে আসি, তাদেরকে বেতন বেশি দেওয়া লাগবে, ভাড়া বেশি দেওয়া লাগবে। এই জন্য যাতে তাদেরকে বেতন এবং ভাড়া না দেওয়া লাগে, তখন তারা এই দেশ থেকে কিছু মানুষকে কেরানি নিয়োগ করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা চালু করলো। এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে বর্তমানে কলেজ ভার্সিটি। এই কলেজ ভার্সিটি লর্ড মেকলে সে বলেছিল যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল 1823 সালে, সম্ভবত, আমার সঙ্গে ভুল হতে পারে। সে এটাই বলেছিল, আমরা চাই এমন ভারতীয় যারা রক্ত মাংসে ভারতীয় হলেও যারা চিন্তা চেতনা হবে সম্পূর্ণ ব্রিটিশ। এবং এই উদ্দেশ্যেই সে এই শিক্ষা ব্যবস্থা করেছিল। এই জন্য ওই সময়ের কবি আকবর এলাহাদি বলছেন যে ফেরাউন কে ইউ তো ফেরাউন কা না হতা বদনাম, আফসুস কে ফেরাউন কে কলেজ কি না सूझी। ফেরাউনের ওই তো ইউ তো ফেরাউন কে बच्चों के कत्ल से ना होते बदनाम, আফসুস কে ফেরাউন কে কলেজ কে না सूझी। যে ফেরাউন বাচ্চাদেরকে হত্যা করার কারণে সে তার বদনাম হতো না, যদি সে কলেজ তৈরি করত তাহলে এটাই হয়ে যেত। কারণ কলেজ দ্বারা, যে ভার্সিটি দ্বারা হারা, এ দ্বারা কোনো মানুষ তৈরি হয় না, এ দ্বারা নাস্তিক তৈরি হয়। এবং ফেরাউন মানুষকে হত্যা না করে কলেজ তৈরি করে দিলেই তারা চিন্তা চেতনা মানুষ থাকলে, চেহারা শুরুতে মানুষ থাকলেও তারা বিতর্কিত হয়ে যেত, একটা অমানুষ। এইটা ছিল সে। এরপরে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এইটার মধ্যে উদ্দেশ্য ছিল মুসলমানদের, তারা ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যাতে প্রতিরোধ করতে না পারে, তখন সে এইটা প্রতিষ্ঠান করেছিল যারা চেহারা শুরুতে মুসলমান থাকবে ঠিকই, কিন্তু তারা ব্রিটিশের দাস হিসাবে গ্রহণ করবে। ঠিক ওই মুহূর্তে দারুল উলুম দেওবন্দ শামিলি প্রান্তকে প্রতিষ্ঠা করা হয়
1866 সালে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় এই দেশের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত রাখার জন্য, এই দেশের মানুষের ঈমান আকীদাকে সুরক্ষিত রাখার জন্য। দারুল উলুম দেওবন্দ যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই দারুল উলুম দেওবন্দ তার দায়িত্বগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। উলামায়ে দেওবন্দকে ওই সময় বিভিন্ন ধরনের কারাগারে, মাল্টার কারাগারে, উনাদেরকে শামিলির ময়দানে, উনাদেরকে নৈলিতার ময়দানে, সারা দুনিয়ার মধ্যে ওই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপর উলামায়ে দেওবন্দ তার আদর্শ থেকে ত্যাগ করেন নাই। উনাদের ত্যাগে সবরের কারণে আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান সব জায়গায় উলামায়ে দেওবন্দের দ্বীনী হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। এজন্য প্রথমে যে কবিতা বলেছি, ইরাদা জিনকে পুখতে হে, নজর জিনকে খুদা পর হে, তালা তুম খেজ মৌজুদ সে ঘবরায়া নেহি করতে। আরেকটা বলেছিলাম যে তন্দে বাদে মুখালিফ সে ঘবরায়া, তন্দে বাদে মুখালিফ সে না ঘবরা ইয়ে উকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। এখন সব জায়গার মধ্যে বর্তমান সরকারও উলামাদের মধ্যে গুরুত্ব অনুধাবন করতেছে এবং তারা সব জায়গার মধ্যে তার সিলেবাসের মধ্যে কওমি মাদ্রাসাকে তারা বলছে যে কওমি মাদ্রাসার সন্তান আলিয়া মাদ্রাসায় ভর্তি হবে। আমরা এই স্বীকৃতির জন্য অনেক আন্দোলন করেছি, কিন্তু এখন তারাই আমাদেরকে গুরুত্ব দিচ্ছে। যদি আমরা এভাবে দিনের উপর অটল অবিচল থাকি তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের ফিতনা চলে যাবে। আমার জেল জীবন, গুম জীবন সবার সাথে মোটামুটি থাকার কারণে অনেক গোয়েন্দা সংস্থার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ হয়েছে। আলাপ হওয়ার পর এসপি, ডিসি, ডিজি, এনএসআই, ডিজিএফআইএ, তারপরে হচ্ছে সিটিটিসি, এইচইউ, এদের সাথে আমার ঘন্টার পর ঘন্টা আলাপ হতো। আলাপ হওয়ার পর আমার ওই কথাটাই সত্য মনোহিত হয়েছে, যেটা আমাদের উলামায়ে কেরাম বলেছেন এরা হচ্ছে জাহিল। আমার কাছে তাদেরকে জাহিলি মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে তারা কেরানি হওয়ার যোগ্য, তারা শাসক হওয়ার যোগ্য নয়। এজন্য আপনারা দেখবেন যারা বর্তমান বাংলাদেশ শাসন করছে, তারেক রহমান বলেন উনি শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, খালেদা জিয়া ওনার শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, তারপর আপনি দেখেন মুজিবের শিক্ষাগত বেশি যোগ্য নাই। কারণ এরা নেতা দিয়ে নেতৃত্ব দিয়ে নেতা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কারা কখনো নেতৃত্ব দিতে পারে নাই। আমাদের আলহামদুলিল্লাহ যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকে শায়খুল হাদিস, প্রত্যেক ভালো ভালো আলেম। আমরা যদি এটা ধরে রাখি তাহলে যে কোনো বাতিলের মোকাবেলায় অটল অবিচল থাকি, তাহলে আপনি দেখবেন নিজের আত্মবিশ্বাস আরো বেশি বাড়বে। এখন আমাদের মধ্যে মওদুদিয়াত নামে যে ফিতনাটা আসছে, এই ফিতনার পূর্বে আমাদের মধ্যে ছিল আহলে হাদিস নামক ফিতনা। এই ফিতনা আসার কারণ কি হলো? আমরা আবার হাদিসকে ভালোভাবে পড়ার সুযোগ পেলাম। হাদিসটা পড়ার পর আমরা হানাফি মাযহাব, এই মাযহাবের মধ্যে যেসব হাদিস দলিল ভিত্তিক, এটাও আমাদের কাছে সুস্পষ্ট হলো। এখন আবার মওদুদিবাদ ভিন্ন ভিন্ন নামে আসছে। মওদুদিবাদ সম্পর্কে আপনারা আলোচনা শুনবেন। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে এইটাই, মওদুদিবাদ হচ্ছে এমন একটা মতাদর্শ, তারা ইসলামের দৃষ্টিতে দল দেখে না, বরং দলের দৃষ্টিতে ইসলামকে দেখে। তারা দলের প্রয়োজনে যা আজকে বলেছিল কাল ঠিক উল্টা বলবে, মাঠে বলবে আমরা শরিয়া শাসন চাই, সংসদে গিয়ে বলবে গণতন্ত্র চাই। এটাই হচ্ছে তাদের মধ্যে মূল চরিত্র। তারা দলের দৃষ্টিতে ইসলামকে দেখে। তারা এক একটা তাহরিফ করে, তাদের অনুবাদের মধ্যে তাহরিফ, তাদের আচরণের মধ্যে তাহরিফ। এই জন্য মওদুদিবাদ যদি আমরা অটল অবিচল থাকি, তাহলে এই মওদুদি ফিতনাটা আমাদের অটল অবিচলতার কারণে দূর হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের নাম কি? ডক্টর শফিকুর রহমান। ওনার ছেলের নাম জানেন? ডাক্তার রাফাত সাদিক। আমি আলহামদুলিল্লাহ গ্রেফতার হওয়ার পরে উনিও গ্রেফতার হয়েছিলেন, চিটাগাং কারাগারে ছিলেন। উনি ওনার বাপের আদর্শ গ্রহণ করেন নাই। আমি যেদিন বের হয়েছি সিলেট কারাগার থেকে, একমাত্র ছেলে রাফাত সাদিক উনি আমাকে দেখতেও আসছিলেন। উনি ওনার বাপের মত আদর্শ গ্রহণ করেন নাই। কারণ আমরা অটলতা অবিচলতার মাধ্যমে তাদেরকে আমরা জবাব দিয়েছি। সেও বুঝছে যে তার বাপ জামাতের আমির হলেও সে এই পথটা সঠিক মনে করে নাই, এজন্য সে তার বাপের ত্যাগ করেছে। আমরা যদি এবার অটল অবিচল থাকি তাহলে ইনশাআল্লাহ যে কোন ধরনের ফিতনা হোক আমরা এই ফিতনার মোকাবেলা করে দিতে পারবো। আমি আসলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থা আলোচনা করছি, আর এই জন্য আর দীর্ঘায়িত করার কোনো আগ্রহ নেই। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার পূর্বে আমি একটা কথা বলি যে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় আমরা বারবার নেট বেটিগুলো নিয়ে ব্যস্ত থাকি। এর বিপরীতে আমি আমার বয়সী যারা আছেন, আমার ছোট বয়সী যারা আছেন, আপনার জায়গা থেকে পাঠচক্র করবেন। এখানে আমার ওয়ালিদে মুহতারাম দামাত বারকাতুমের কিতাব আছে 2টা, এটা পাঠচক্র করবেন। একজনে পড়বেন, পড়ার পর এটা নিয়ে আলোচনা করবেন। এই বিষয়ে বেশি লাগবে না। এরপরে আপনারা পড়বেন, পাঠচক্র করবেন। 4-5 জন বলে পাঠচক্র কি জিনিস সংক্ষেপে বলি যে আপনারা প্রত্যেকে পড়বেন, পড়ার পর এটার উপর আলোচনা করবেন। এমনই ভাবে মাওলানা মওদুদি কে সাহেব মেরে রেফাকত আর আপনারা মাওকিফ মনজুর উমারি ওই বইটাও পড়বেন। মওদুদিবাদ নিয়ে মনসুর হক সাহেবের বই আছে, আরো অনেক বই আছে, এগুলো পাঠচক্র করবেন। যদি আপনি পাঠচক্র করতে পারেন তাহলে তন্দে বাদে মুখালিফ সে না গোবরা, তাহলে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে প্রতিকূল কথা আপনারা বিভ্রান্ত হবেন না। বারবার বলতেছি ইরাদা জিনকে পুখতে হো, নজর জিনকে খুদা পর হে, তালা তুম খেজ মুজো সে ঘবরায়া নেহি করতে। এজন্য আমরা যদি এভাবে চলি তাহলে ইনশাআল্লাহ শুধু জামাত শিবির, শুধুমাত্র ডক্টর রাফাত সাদিক না, বরং জামাতের গোড় থেকেই তৈরি হবে আমাদের দেওবন্দিয়া দেশের বিপ্লবী সৈন্যরা ইনশাআল্লাহ। এজন্য আপনারা কখনো হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয় না, বিষণ্ণ হয় না, তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুখলিসিন। কোন মুফাসসির বলছেন ইন কুনতুম মুমিনিন অর্থ হচ্ছে ইন কুনতুম মুমিনিন আল মুখলিসিন। তোমরা যদি নিষ্ঠাবান হও, আমরা যদি নিষ্ঠাবান হই, তাহলে দেখবেন
এই আমাদের সামনে তারা টিকতে পারবে না। যেভাবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উলামায়ে দেওবন্দের সৈনিকরা ইসলামী হুকুমতের ইমারত ইসলামের নেতৃত্ব দিচ্ছে, ইনশাআল্লাহ এই দেশে ইসলামী ইমারতের নেতৃত্ব এই দেওবন্দিরাই দিবে ইনশাআল্লাহ। যেন কোনো ধরনের প্রতিকূল পরিবেশে তাদের কথা, তাদের মিডিয়ার ফালানি ফুপানি দেখে কোনো ধরনের হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ বিজয় শেষ পর্যন্ত মুত্তাকিনদের হবে এবং পরাজয় লাঞ্ছনা হবে যারা মিথ্যাবাদী, যারা অপবাদ দেয় তাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান